এক্সিট পোল তো আর পোল না। পোল রেজাল্ট একটা জিনিস, এক্সিট পোল আরেকটা জিনিস। এক্সিট পোল একটা ঠিক আছে, খানিকটা চেষ্টা করে সবাই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মেলে না। 21 সালের এক্সিট পোল যারা করেছিলেন মেলেনি, 24 সালের এক্সিট পোল যারা করেছিলেন তারা মেলেনি। 26 সালেরটা মিলবে এটা ধরারই বা কি কারণ আছে? আর মিলবে নাটাই বা নিশ্চিত বলার দরকার কি আছে? 4 তারিখ পর্যন্ত তো দম ধরে থাকলেই তো হয়, এত লাফালাফি করার কি আছে? একটাই ভালো, মানুষ খানিকটা নিজের মতো করে ভোট দিতে পেরেছেন এবং গত 5-7টা ইলেকশন, সে পঞ্চায়েত হোক আর লোকসভা হোক আর বিধানসভা হোক, মানুষের ভোট চুরি হয়ে গেছে, কেড়ে নেওয়া হয়েছে, ভোট দিতে দেওয়া হয়নি। মানুষ নিজের ভোটটা নিজে খানিকটা দিয়েছেন। এবার দিয়েছেন বলে তার নানাবিধ মনোভাব থাকতে পারে, যেটাই হোক মানুষের যা মনোভাব তাই হবে, এত ভাববার কি আছে? হ্যাঁ নিশ্চয়ই তৃণমূল, বিজেপি এরা যেহেতু লুঠেরাগিরি করবার ভোট করে, ফলে এদের দুজনের নানান দুশ্চিন্তা। আর বাংলাকে বাঁচাবার মনোভাবে আমরা চলছি, দেখা যাক, মানুষ নিশ্চয়ই বুঝবে। আজকাল তো সেফোলজিস্টরাও টিয়া পাখি হয়ে গেছে, গণৎকার হয়ে গেছে। তো আমি মনে করি যে বাংলার মানুষের মেধা, উৎকর্ষতা এবং যোগ্যতা নিয়ে সন্দেহ করার কোনো দরকার নেই। তারা অনেক সমাজদার, কোনো সময় তারা মিসলিড হয়। এবার তারা এসআইআর এর আবহাওয়ায় নিশ্চয়ই মিসলিড হবেন না। তারা যেভাবে নিজেরা তাদের অধিকার প্রয়োগ করেছেন যে পার্সেন্টেজে, এর থেকে প্রমাণিত 4 তারিখের ঝাঁপি খুললে বোঝা যাবে যে চেনা হিসেব সমস্ত গোলমাল হয়ে গেছে। আমি কংগ্রেসের পক্ষ থেকে বলতে পারি যে সরকার তৈরি করার ক্ষেত্রে কারুর আর আধিপত্য থাকবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।